স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে অনেক সময় মানুষ এমন কিছু পথ বেছে নেয় যা আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও দীর্ঘমেয়াদে ডেকে আনতে পারে চরম বিপদ। বিশেষ করে বিদেশের মাটিতে সুন্দর ভবিষ্যতের আশায় যারা নিয়মকে পাশ কাটিয়ে এগোতে চায় তাদের জন্য সময়টা এখন আর আগের মতো নেই। বিশ্বায়নের এই যুগে প্রতিটি পদক্ষেপ এখন কড়া নজরদারির অধীনে, যেখানে একটি ছোট ভুল বা গোপনীয়তা সারা জীবনের জন্য কোনো একটি দেশে প্রবেশের পথ রুদ্ধ করে দিতে পারে। বিশেষ করে আটলান্টিকের ওপারের দেশটিকে নিয়ে যারা নতুন কোনো ছক কষেছে তাদের জন্য এখনকার পরিস্থিতি ভিন্ন এক বার্তা নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সহজ পথ হিসেবে বার্থ ট্যুরিজম বা পর্যটন ভিসায় গিয়ে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা দীর্ঘদিনের। তবে এই বিশেষ কৌশলের ওপর এবার কড়া লাগাম টেনেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বুধবার সকালে এক বিশেষ বার্তায় দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সন্তান জন্ম দিয়ে মার্কিন পাসপোর্ট নিশ্চিত করার উদ্দেশ্যে ভ্রমণ ভিসা ব্যবহার করা দেশটির অভিবাসন আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মার্কিন প্রশাসনের এই নতুন কড়াকড়িতে স্পষ্ট বলা হয়েছে, কোনো আবেদনকারীর মূল উদ্দেশ্য যদি হয় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়া কিংবা কনসুলার কর্মকর্তাদের কাছে যদি তা প্রতীয়মান হয়, তবে কোনো দ্বিধা ছাড়াই সেই আবেদন প্রত্যাখ্যান করা হবে। এটি কেবল একটি সাধারণ প্রত্যাখ্যান নয়, বরং ভিসার শর্ত ভঙ্গ বা উদ্দেশ্য গোপনের দায়ে অভিযুক্ত ব্যক্তির ওপর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা পর্যন্ত আসতে পারে। দূতাবাসের ভাষ্যমতে ভিসা একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষ অনুমতি। এখানে তথ্যের স্বচ্ছতা এবং ভ্রমণের প্রকৃত কারণ উল্লেখ করা বাধ্যতামূলক। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশ থেকে এই বেবি ট্যুরিজম বেড়ে যাওয়ায় ওয়াশিংটন তাদের নজরদারি কয়েকগুণ বাড়িয়েছে। এখন থেকে ভিসা ইন্টারভিউতে আবেদনকারীর আর্থিক সচ্ছলতা ও ভ্রমণ ইতিহাসের পাশাপাশি তার গন্তব্যের উদ্দেশ্যকেও বিশেষভাবে পরখ করা হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, এই সতর্কবার্তা বাংলাদেশি আবেদনকারীদের জন্য একটি বড় সংকেত। নিয়ম মেনে ভ্রমণের আবেদন করলে সমস্যা নেই, কিন্তু আইনের ফাঁক গলে নাগরিকত্বের সুবিধা নেয়ার চেষ্টা করলে তা আন্তর্জাতিক ভ্রমণে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দিন শেষে সততা এবং স্বচ্ছতাই এখন মার্কিন ভিসা পাওয়ার একমাত্র চাবিকাঠি। আয়েশা আক্তার, এটিএন বাংলা।